হ্যালো। দোস্ত, তুই কাহিনী শুনছিস? কি কাহিনী বলতো? আরে রফিকের কাহিনী। রফিককে তো চিনি। হ্যাঁ, কি হয়েছে রফিকের? শালা পুরা কলেজ ক্যাম্পাসে তো পুরো ছড়াই গেছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ, তুই তুই কোন দুনিয়া আছিস মামা? হ্যাঁ, আরে বল তো বল, বেশি ঝামেলা। না 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 দোস্ত, আমি বলতে পারবো না। আমি দোস্ত, তুই আমাকে মাফ কর দোস্ত। তুই কাউকে বলিস না প্লিজ। আমি শুধু তোকে ভরসা করে বলতেছি, আর কাউকে বলবি না, ঠিক আছে? তো শোন, আরে আমাদের কলেজের পাশেও যে তাল গাছটা আছে না, তাল গাছের পাতেও যে পাশে যে টিনের যে একটা বাথরুম আছে, প্যান সহ তোর যেটা ফেভারিট, আরে ওটা আমার ফেভারিট নাকি, রহিমার যে কাণ্ডটা হলো যেখানে, তো শোন, তো ওইখানে দোস্ত আমি যাই না, আমি কিভাবে বলবো? দোস্ত প্লিজ বল না, এগুলা ঢং বাদ দে না। আচ্ছা বলছি তোকে, রফিক ওই বাথরুমে গেছে, বুঝতে তো পারতেছিস, ল্যাংড়া রফিক, সেই শালা গেছে বাথরুমে, ঠিক আছে? বাথরুমে গেছে নিজের মতো ল্যাংড়া শালা, ঠিক আছে? গেছে, হাঁকতে বসছে, ঠিক আছে? শালা হাগার সময় কি দেখছে জানিস? কাকে বলিস না, এটা দেখছে যে শালা বদনা ফাটা। কি ফাটা বললি? হ্যাঁ, শালা বদনা ফাটা। আর দোস্ত, তুই তো জানিস যে আমি বদনার ব্যাপারে কতটা সেন্সিটিভ। হ্যাঁ, আমি গরু দেখেছি, ছাগল দেখেছি, গাধা দেখেছি, গাভী দেখেছি, সব দেখেছি জীবনে। তোমার মতো প্রাণী আমি জীবনে দেখিনি। তুমি আমাকে জীবনেও কল দিবা না, ছাগলের বাচ্চা কথাকার শালা। তুই